জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী শিক্ষাবর্ষ থেকে তারা স্নাতক পর্যায়ে ভর্তি শুরু করবে, ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে নিবে সেই নিয়ম নিয়ে আমরা কথা বলবো। সেখানে সময় মানবন্টন, এমসিকিউ মানবন্টন, এসএসসি নম্বর বন্টন, সর্বনিম্ন যোগ্যতা এবং আবেদন পরীক্ষা পদ্ধতি, ওভারঅল এই বিষয়গুলো জানাবো। অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা কোশ্চেন করছে যে ভাই এটা কি 2024-এর জন্য কিনা, এইচএসসি 2024-এর জন্য কিনা, নাকি এইচএসসি 2025 থেকে শুরু হবে। এখানে বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ। এখন আগামী শিক্ষাবর্ষ হিসাবে কিন্তু এখানে যদি সহজ করে বলতে চাই যে তারা চিন্তা করতে পারে বর্তমানে যারা 24-25-এ পরীক্ষা দিয়েছে, 24-এ এবং 25-এ ভর্তি হবে তাদেরও ধরতে পারে, আবার যারা বর্তমানে কলেজে পড়ছে 25 ব্যাচ তাদেরও ধরতে পারে। এখন এই জায়গায় একদম অ্যাকুরেটলি বলা যাচ্ছে না, বাট যদি 2024 সালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা পদ্ধতি চালু করতো, আমার মনে হয় তারা অনেক আগে থেকেই এই পরীক্ষার বিষয়টি জানাতো যে তোমাদের আমরা পরীক্ষা নিব। কারণ ইতিমধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে, তাও প্রায় অনেক দিন হয়ে গেছে এবং বিভিন্ন প্রায় এক মাসে বেশি হয়ে গেছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ভর্তি পরীক্ষার ব্যাপারে জানিয়েছে যে আমরা ভর্তি পরীক্ষা নিব, অমুক পদ্ধতিতে নিব, এমুক মানে সব কিছু তারা জানিয়েছে। তারপরে এখন বলা যায় না জাতীয় বিশ্ববিদ্যালয় কী বলে, বাট ওভারঅল এই নোটিশে তারা তো পুরো ব্যাপারটি স্পষ্ট করেনি যে কোন ব্যাচের জন্য। তবে এইটুকু শিওর যে তারা ভর্তি পরীক্ষা ফিরছে। আর পরীক্ষার পদ্ধতির সময় নিয়ে যদি কথা বলি, পরীক্ষা হবে 1 ঘন্টায়, পরীক্ষা হবে 1 ঘন্টায়, 1 ঘন্টা একটা এক্সাম হবে যেখানে শিক্ষার্থীদেরকে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টা আমরা বলতে পারি যে পরীক্ষা আয়োজন করা হবে। দেন আসি মানবন্টন। মানবন্টন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা আমি আবার ওই যে 1 ঘন্টা পরীক্ষা মানবন্টন এগুলো কথা বলছি 2014 সালের 14-15 সেশনের যে পরীক্ষা হয়েছে সেখান থেকে। কেননা 2014-র পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়, 15 পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আর কোনো প্রকার ভর্তি পরীক্ষা নেয়নি। এরপরে যে জিপিএর ভিত্তিতে যেমনটা আমরা দেখতে পাই সেভাবে কিন্তু ভর্তি কার্যক্রম পরিচালনা করছিল। সেই জায়গায় এতদিন শুধুমাত্র এই যে অনলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ভর্তি হইতো, কিন্তু এর আগে 2014-15 থেকে কিন্তু শিক্ষার্থীরা এই রিকোয়ারমেন্ট না, তখন তাদের একটা যোগ্যতা ছিল ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট অনুযায়ী পরীক্ষা দিতে, এবং সেই নিয়মটা আমি তুলে ধরছি। 1 ঘন্টা পরীক্ষা হইতো, মানবন্টন ছিল 200 নম্বর, 200 মার্ক ছিল। তবে এখানে একটু কথা হচ্ছে যে যখন 200 মার্কের পরীক্ষা হবে এখানেও এমসিকিউ মানে পরীক্ষার মাধ্যমে বন্টন করা হতো 100 নম্বর। বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা 100 মার্কে একটা এক্সাম দিত, আর এইচএসসি এবং এসএসসি থেকে তাদেরকে আরও 100 নম্বর এখানে যুক্ত করা হইতো। অর্থাৎ এই টোটাল দুইটা জায়গা থেকে 200 মার্ক মিলিয়ে তাকে টোটাল এক্সামটা হইতো এবং তাকে মূল্যায়ন করা হতো। এবং সর্বনিম্ন যোগ্যতা এবং এখানে যে আবেদন এবং পরীক্ষা পদ্ধতি এটাও রয়েছে। তা আমি আপনাদেরকে মানবন্টনের পুরো ব্যাপারটা স্পষ্ট করে দেন, এখানে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন এই বিষয় নিয়ে আলোচনা করি। মানবন্টনে আমরা প্রথম যে পর্ব যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হইতে এইভাবে, মানবিকের পরীক্ষা হইতে এইভাবে, ব্যবসা পরীক্ষা হইতে এইভাবে। এটা 2014-15 নিয়ম। এখন নিয়ম কিছুটা পরিবর্তন হতে পারে, মার্কটা কম বেশি হইতে পারে। বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 10, এই হচ্ছে 50 মার্কের এক্সাম। আর এখানে 50 মার্কের এক্সাম তারা নিত, এভাবে তারা পরীক্ষা নিত। এভাবে আমরা তাদেরকে পরীক্ষা নিতে দেখেছি। এখানে তারা 17 পরীক্ষা নিত এবং এখানে নিত 15। এভাবে তারা পরীক্ষা আয়োজন করতো এবং এখানে এবং আশা করি যদি তারা পরীক্ষা নেয় তারা এভাবেই পরীক্ষাগুলো নিবে। এরপরে মানবিক এবং ব্যবসা বিভাগের পরীক্ষার ক্ষেত্রে মানবিকে বাংলা 25, ইংরেজিতে 25 আর সাধারণ জ্ঞানে 10, 50, 60 মার্কের পরীক্ষা হইতো। আর তার সাথে এইচএসসি থেকে 4টা বিষয়ে 4-10-কে 40 নিয়ে এখানে 40 মার্কের পরীক্ষা হইতো। এখানে এইচএসসি থেকে মানবিকের কেন এমনটা, কারণ মানবিকের অনেকগুলো সাবজেক্ট নিয়ে এইচএসসি গঠিত, যার কারণে তারা এভাবেই পরীক্ষাটা নিত। আর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ব্যবসা বিভাগে 25, 50 এবং এখানে 10, 60। আর হিসাব বিজ্ঞানে 20, ব্যবসা নীতি থেকে 20 ছিল, 20 ছিল। এভাবে তারা পরীক্ষা নিত। তবে এখানে একটা কথা হচ্ছে ব্যবসা নীতি তো এখন আর নাই, এখন আছে ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্স। এখন এখানে তারা কোনটা নিবে সেটা বলা যাচ্ছে না, বাট এখানে কোনো একটা সাবজেক্ট অথবা দেখা যায় 2-3টা সাবজেক্ট মিলিয়ে তারা এই ব্যবসা সংগঠনের ব্যবসা বিভাগের পুরো ব্যাপারটি সারবে। এভাবে টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হতো, যে পরীক্ষাটার সময় ছিল 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটের মধ্যে এই 100 মার্কের মার্ক অ্যান্সার করতে হবে। এখানে কোনো কাটস মার্ক নাই, নেগেটিভ মার্কিং নাই, অন্য কোনো ফেসিলিটি নেই, নর্মাল এক্সাম হইতো। আর এরপরে নম্বর বন্টনের ক্ষেত্রে এসএসসি থেকে 40%, 40 মার্ক, এইচএসসি থেকে এটা হবে এইচএসসি থেকে 60%,
60 মার্ক, টোটালি 100 মার্ক যোগ হইতো গ্রেড থেকে। কোনো শিক্ষার্থী যদি দেখা যায় এসএসসিতে 4 পয়েন্ট পাইতো, তার সেখানে সেই 4 পয়েন্টের 40% এখানে আসতো। আবার যদি সে এইচএসসিতে সেখানেও সে 4 পয়েন্ট পাইতো, তাহলে তার সেই 4 পয়েন্টের 60% এখানে আসতো। এটা নর্মাল ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে এখানে কত মার্ক শিক্ষার্থী পাবে, এটা সবাই ক্যালকুলেট করে ফেলতে পারবে। কিন্তু তাদের এই পরীক্ষা পদ্ধতিতে তাদের অংশগ্রহণ করতে হতো। তো এটা হচ্ছে আপাতত পরীক্ষা পদ্ধতি। আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি। এবার আসি সর্বনিম্ন যোগ্যতা। এখানে যখন আবেদন করতে একটা সর্বনিম্ন ন্যূনতম যোগ্যতা দরকার, ওখানেও একটা ন্যূনতম যোগ্যতা দরকার হবে। যখন ভর্তি পরীক্ষা হয় তখন সেই ন্যূনতম যোগ্যতার কত কী হবে, যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হচ্ছে, এখানে মেধার মাধ্যমে জিপের মাধ্যমে কোনো কিছুই না, বা জিপের মাধ্যমে 100 মার্ক হলো, পরীক্ষা তো অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। তো সেই জায়গায় তারা এই ন্যূনতম যোগ্যতা কীভাবে কী ডিসাইড করবে, এটা একটা বড় প্রশ্ন। আর আবেদন বা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে অফকোর্স আমরা যেমন এখন নর্মালি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য আদার্স যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, তারা যেভাবে আবেদন নেয়, মানে তারা একটা প্রথমবার আবেদন নেয় এবং পরবর্তীতে সে আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা নেয়, সেখানে তারা সিট বা পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘোষণা দিবে, পরীক্ষা কেন্দ্র ঘোষণা দিয়ে দেন তারা পরীক্ষা নিবে। প্রশ্ন সবার জন্য একই প্রশ্ন, সকল বিভাগের জন্য সেই প্রশ্ন অনুযায়ী তাদের পরীক্ষা নিবে, দেন রেজাল্ট প্রকাশ করবে। রেজাল্ট প্রকাশ করার পরে দেখা যায় তারপর তারা আবেদনের জন্য কলেজ চয়েস দিতে বলবে, তখন তারা কলেজ চয়েস দিবে। ঠিক আছে, এখানে তখন তারা কলেজ চয়েস দিবে, কলেজ চয়েস দিয়ে যে যার মতো করে পছন্দ করে চান্স পেয়ে যাবে, আবার পাবে না, আবার তাদেরকে মেধা তালিকা প্রকাশ করবে, আবার দ্বিতীয় মেধা তালিকা, আবার তৃতীয় মেধা তালিকা, কোটা প্রকাশ করবে, রিলিজ স্লিপ প্রকাশ করবে। এরকম বেশ কয়েকটা ধাপের মাধ্যমে শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। মানে মূল কথা হচ্ছে, যখন একজন শিক্ষার্থী এখন যেভাবে সকল শিক্ষার্থী মানে একদম ঢালাওভাবে আবেদন করতে পারছে, কিন্তু যখন ভর্তি পরীক্ষা চালু করবে তখন ঢালাওভাবে সবাই পারবে না। তখন যারা অনলি পাস করবে তারা একমাত্র অ্যাপ্লিকেশনের জন্য অ্যাভেলেবেল হবে বা এলিজিবল হবে। তো এই একটা ব্যাপার, এভাবে তারা ভর্তি পরীক্ষা বিষয়টি সামনে আনতে চাচ্ছে। তবে এখানে একটা মানে সুখবর এই যে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন, তাদের পড়ালেখা, তাদের শিক্ষকতা, তাদের কলেজগুলোর মান উন্নয়নের ক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারবে না, সবাই পরীক্ষা দিয়ে এসেছে, সেই বিষয়টি থাকবে। আশা করি তাদের মান উন্নয়ন হবে। তবে অনেক শিক্ষার্থী যাদের কিনা পড়াশোনার বলা যায় যে একটু চিন্তাভাবনা কম, আপাতত তারা একটা ডিগ্রি অর্জন করতে চাচ্ছে, সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের আর চয়েস হবে না, তাদের ক্ষেত্রে অন্য কোনো অপশনে যেতে হবে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সামনে অনেক কিছু সিদ্ধান্ত নতুন আসবে। বর্তমান যিনি উপাচার্য হয়েছেন এবং হচ্ছে যে তার নাম আমি এখানে দেখছিলাম, ডক্টর ASM আমানুল্লাহ, তিনি মূলত উপাচার্য স্যার, তিনি অনেক সিদ্ধান্তই নিচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম 2025কে পরীক্ষা সাল হিসেবে ঘোষণা করেছেন, এরকম বেশ কিছু সিদ্ধান্ত তিনি আসতে যাচ্ছেন। এখন দেখা যাক তার এই ব্যাপারটাকে কীভাবে কী নেয়, এবং আমরা নতুন যে আপডেট পাবো চেষ্টা করবো সব কিছু জানিয়ে দেওয়ার জন্য। বাট এই ব্যাপারটা আমরা এখনও কনফিউজ। আমার মেবি আমি যে এই বছর থেকে চালু করবে না, আগামী বছর বলতে 2025কে তারা বুঝিয়েছে, এই বছর তো 24 থেকে তারা মেবি চালু করবে না। 24 সালের এইচএসসি শিক্ষার্থীদেরকে হয়তো তারা আর কি এই ঝামেলার মধ্যে ফেলবে না, কেননা যদি তারা পরীক্ষা নিত তাহলে অন্তপক্ষে তারা একটু আরও আগেভাগে জানিয়ে দেওয়া উচিত যে পরীক্ষা নিব, কেন প্রস্তুতির বিষয় রয়েছে, তাই না? একটা বিশ্ববিদ্যালয় যেমন এখন অলরেডি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরীক্ষার তারিখ ঠিক করে ফেলেছে যে ওই অমুক তারিখে পরীক্ষা হবে। তো এই বিষয়গুলো তো রয়েছে, দেখা যাক সামনে কি আসে যায়, কি সিদ্ধান্ত আসে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।